40 বার এই দোয়াটি পড়লে আল্লাহ তাআলা মনের সকল আশা পূরণ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কিছু আমল রয়েছে, এই আমলটি করতে হবে ফজরের নামাজের সময়, ফজরের 2 রাকাত সুন্নতের পরে এবং ফরজের আগে মধ্যবর্তী সময়ে এই আমলটি করতে হবে। এই আমলটি করলে অনেক ফায়দা রয়েছে। যাদের ডাক আল্লাহ শুনেন না, অনেক বড় পেরেশানির ভিতরে আছেন, মাথায় ঋণের বোঝা, ঋণ পরিশোধ করতে পারেন না, মেয়ের বিয়ে হচ্ছে না, বিভিন্ন টেনশন মাথার ভিতরে, একের পর এক পাত্র এসে মেয়েকে দেখে যাচ্ছে কিন্তু কেউ পছন্দ করছে না, সব কথা ঠিকঠাক, যখনই বিয়ের দিকে অগ্রসর হয় তখনই বলে যে মেয়েকে আমরা পছন্দ করি না, আপনারা অন্য জায়গায় দেখেন। বিভিন্ন সমস্যার কারণে একজন মা বাবা ডিপ্রেশনের ভিতরে চলে যায়, মেয়ের বিয়ে হচ্ছে না। এই সমস্ত সমস্যার কারণে আপনি একটি আমল করতে পারেন, 40 বার এই দোয়াটি পড়বেন। সেটা হচ্ছে আপনি ফজরের নামাজের পরে এবং ফজরের নামাজের সময়, সুন্নতের পরে এবং ফরজের আগে মধ্যবর্তী সময় পড়বেন। এটা হচ্ছে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া 28 নম্বর খণ্ড 242 নম্বর পৃষ্ঠায় এই আমলটির কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সেটা হচ্ছে কি, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীথ। এই ছোট্ট একটি দোয়া, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আল্লাহ তাআলার দুইটি গুণবাচক নাম। এই নাম দুটি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। আল্লাহ তাআলার কিছু গুণবাচক নাম রয়েছে, এই নাম করে দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়া ফিরিয়ে দেয় না, আল্লাহ তাআলা তার দোয়াগুলো অ্যাকসেপ্ট করেন, কবুল করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার গুণবাচক কিছু নাম রয়েছে, এই নাম পড়ে কোনো ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফাদউহু বিহা, তার দোয়াগুলো শুনে থাকেন আর অ্যাকসেপ্ট করে নেন। আল্লাহ তাআলা এগুলো ঝুলিয়ে রাখেন না, তার দোয়াগুলো কবুল করে নেন। মেয়ের বিয়ে হচ্ছে না, আপনি আমলটা করেন, 40 বার এটা পড়বেন। ফজরের নামাজের সময়, সুন্নতের পরে এবং ফরজের আগে মধ্যবর্তী সময় 40 বার পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। এই সময়টা কিন্তু দোয়াও হয়, দোয়া কবুল হয়। আদ-দুআউ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা। আযান এবং ইকামতের মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয়। আমরা অনেক মুসল্লিরা নামাজে মসজিদে গিয়ে সেখানে বসে থাকি, এই সময় দোয়া করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন তিরমিজি শরীফের হাদিস, আদ-দুআউ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা। ওই দোয়া ফিরিয়ে দেওয়া হয় না যেই দোয়া আযান এবং ইকামতের মাঝখানে করা হয়। আপনি মসজিদে গেছেন, মসজিদে যাওয়ার পরে আজান হয়ে গেছে, এখন আপনি ইমাম সাহেব আসবেন নামাজের জন্য ওয়েট করছেন, ইকামতের আগে এই মধ্যবর্তী সময়টা দোয়া করলে দোয়া কবুল হবে। এজন্য এই সময় দোয়া করবেন। ফজরের নামাজের সময় এটা 40 বার পরে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কবুল করবেন, মনের নেক আশাগুলো কবুল করবেন। আল্লাহ তাআলা আপনার কলবটাকে পরিষ্কার করে দিবেন। শুধু তাই নয়, আপনার ঈমান মজবুত হবে এই দোয়া পড়লে।